এই যশ দিয়ে এইগুলো আমাদের তাদের কাছে চেয়ে নি, তাকে বিনিময়ে কিছু দিই না। আমাদেরকে রূপ দাও, যশ দাও, ধন দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, কিন্তু ঠাকুরের কাছে যা কিছু চাইলাম ঠাকুরকে কিছু দেব না। ভগবান বললেন, শোনো, এক অংশ মর্তধামে থাকবে, দেবী রূপে তোমার পূজিত হবে, আর এক অংশ বৃক্ষ রূপে যমুনার কূলে জন্ম নেবে। বৃন্দাবনে আমি যত লীলা করব তুমি দর্শন করবে। বেনু বৃক্ষ রূপে জন্ম নিলেন, যমুনার জলে মূলটা সদা সর্বদা ধৌত হলো বৃক্ষের। বৃক্ষটা যেখানে সেখানে জন্ম নিলে হবে না, যদি নিতে হয় যমুনার কোলে, যদি না যমুনার জলে যদি তার মূল ধৌত হয় তবেই সেই বৃক্ষকুল থেকে উদ্ধার হবে, মুক্তি পাবে। তাহলে পাঁচটি কত হয়েছিল? 25 পাব। কেমন ভাবে হলো? যার নব পাব সারেঙ্গন পঞ্চমে পিনকস্ততা, ত্রিপাব গান্ডিবেন সপ্তমে জনকদ্দিতা, ত্রিপাব গান্ডিবেন এক পর্বেন। হরি বল। ঠিক আছে, আপনি সাজগোজ করুন, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে, সেই জন্য যার নব পাব সারেঙ্গন, এদিকে একটা ধ্যান দেবেন। সপ্তমে জনকদ্দিতা, তার 9 সাথে কত হলো মা? যার নব পাব সারঙ্গেন পঞ্চমে পিনকস্ততা, হরি বল। পঞ্চম, তাহলে 9 5 14। সপ্তমে জনকদ্দিতা, তাহলে 14 এর সাথে কত হলো? 21। ত্রিপাব গান্ডীব ব্রহ্মার কুমণ্ডল, তাহলে 21 3 24। এক পর্ব বেনু, তাহলে হয়েছিল কি 25 পর্ব। তাহলে 25 পাপ হলো 5টার জন্ম। মাগো বলবে, তাহলে তার কঞ্ছা, তার ডগা ছিল না? ছিল। ডগাটা হয়েছিল চণ্ডীদাসের বর্ষি, আর কঞ্ছাগুলো গিয়েছিল ছামলাতলায়। এখন ছামলাতলা উঠে গেছে। এখন বাবা বিবাহটা কেমন বলছে, তুমি আমার আমি তোমার। এখন আর ছামলাতলা নেই। তাহলে এখানে শ্রীকৃষ্ণের যে বাঁশি, সেই করের বাঁশি যখন গড়াগড়ি যাচ্ছে, এমন সময় সখীরা বললে, সখী এই বাঁশি সহজ বাঁশি নয়, কৃষ্ণের করের বাঁশি। আর এধারে শ্যাম অঙ্গে জিয়া যখন পদ তুলে রাধারানী আমার ঘুমোচ্ছে, তখন অন্য সখী বলছে, ও সখী, ললিতাকে বলছে, ওই সখী দেখে যা, দেখে যা, রাধারানীর কাণ্ড কারখানা দেখে যা। কি দেখবো? রাধারানীকে একটু লজ্জা শরম ভয় কিছু নাই। কারণ যেই গোবিন্দের চরণে মুনি ঋষি যোগেন্দ্রীয় সকলে চন্দন নিতে ভয় পার, তার অঙ্গে পদ তুলেছে। ললিতা বলল, সখী তোরা জানিস না, রাধা কৃষ্ণ দোহ তনু একত্রে মিলিত হয়ে আজ কলিযুগে এসেছে গৌর রূপে অবতীর্ণ হয়ে। তাই দোহ তনু এক, এদের মধ্যে ছোট বড় কেউ নেই। তাই এখানে যখন যখন গগনে অধিক বেলা হয়ে গেছে, তখন সকলে মিলে দেখছে কেমন ভাবে রাধা কৃষ্ণকে জাগাবো। কেন না, পাছে অঙ্গ সঙ্গ ভঙ্গ হলে অপরাধ হয়ে যায়। ওমা, এখন বর্তমানে আই থেকে 40 বছর আগে যেটা ছিল বাবা, এখন সেটা তার উল্টাটা হয়েছে। স্বামী যদি ঘুমিয়ে থাকে বাবা, স্বামীকে জাগাতে হলে পদসেবার ধারায় জাগাতে। এখন কি হচ্ছে, ওই যে শুনছো
বেলা হয়ে গেছে, বাজারে যেতে হবে, তাড়াতাড়ি উঠে পড়ো। আগেকার দিনে এটা ছিল, পদসেবার দ্বারাই ঘুম ভাঙানো হতো। তার প্রমাণ কি বললেন? একদিন জরৎকার মুনি নিদ্রায় অচৈতন্য ছিলেন। জরৎকার স্ত্রী মনসা দেবী অসময়ে ঘুম ভাঙিয়েছিলেন, তাকে অভিশাপ দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। অসময়ে ঘুম ভাঙানোর জন্য মনসাকে জরৎকার মুনি ত্যাগ করলেন। তো সেইভাবে দর্শন করে আজ সখীরা বলছে, সখী আমরা যদি নিজের নিজে ঘুম ভাঙিয়ে দিই তাহলে আমাদের অপরাধ হবে। তাই বৃন্দাবনের সুখসারী পাখিদেরকে বলছে, সুখসারী তোমরা আমাদের গোবিন্দকে, রাধা কৃষ্ণকে জাগায়ে দাও। কেমন হবে জাগাচ্ছে? ওগো ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। ওঠো সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। রতি সুখ শেষে লয়ে রসরাজে, সুখ শেষে লয়ে রসরাজে, ঘুমায় নায়ার পেরি। রতি সুখ শেষে ডাকে রসরাজে, ঘুমায় নায়া প্যারি। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। এখানে সুখসারী দুজনে ফুকার করছে। সুখ বলছে, সারি তোমার কৃষ্ণের গুণ শুনবে। সুখসারী দ্বন্দ্ব করছে, তোমার কৃষ্ণের গুণ শুনবে। সারি বলে, সুখ ভালো রূপে জানি, কেমনে তোমার শ্যামে গুণমণি। সুখ বলে সুখ ভালো রূপে জান, কেমন তোমার শ্যাম গুণমণি। সুখ বলে সারি ভালো রূপে জানি, কেমনে তোমার শ্যামে গুণমণি। সুখ বলে সুর ভালো রূপে জান, কেমন তোমার শ্যাম গুণমণি। ও যে নিধুমন মাঝে কোটালিয়া সাজে, ভুবন মাঝে কোটালিয়া সাজে, বউকে দেয় বংশীধারী। নিধুমন ভুবন মাঝে কোটালিয়া সাজে, বউকে দেয় বংশীধারী। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। ডাকে সুখসারী ফুকারি ফুকারি, ওঠো বৃষভান কুমারী। সুখসারীর রব শুনি উঠিল বিনোদিনী, চমকিত চারিদিকে যায়। প্রভাতে জিনিয়া ধনী, মনে শশকিত মানি,
পদ চাপি বধুরে জাগা সারির রব শুনি উঠিল বিনোদিনী চমকিত চারিদিকে যায় প্রভাতে জিনিয়া ধনী মনে শোষকিত মানি পদ চাপি বধুরে জাগায় রাধারানী উঠে প্রাণ গোবিন্দের চরণ জগল দুটি চেপে ধরে ওঠো হে নাগর বরে অলস পরিহর ঘুমে নাহি হও অচেতন দারুণ নদীয়ার লোকে হেন বেলা যদি দেখে তারা কি বলিতে বলিবে বচন রাধারানী আমার শ্যামসুন্দরের চরণ দুটি জড়াইয়ে ধরে কানতে কানতে বলছে ওঠো হে নাগরবর অলস পরিহর ঘুমে নাহি হও অচেতন দারুণ নদীয়ার লোক হেন বেলা যদি দেখে কি বলিতে বলিবে বচন তারা কতই না বলবে তারা কতই না বলবে হেন নদীয়ার লোকে কতই না বলবে শাশুড়ি ননদিনী কতই না বলবে এহেন ব্রজমণ্ডলে কতই না বলবে আমার শাশুড়ি ননদিনী কতই না হরিব কতই না বলবে তাহলে এখানে রাধারানী বললেন আস্তে রাধারানী যখন পদ সেবার দ্বারায় ঘুম ভাঙিয়েছে আর রাধারানী কানতে কানতে বলছে আমার পাপ্য শ্বশুর কুল দেহ উচ্চ সমতুল তাতে আমি কুলের কামিনী ওমা আগেকার দিনে কুলের বিচার ছিল পিতৃকুল মাতুল কুল শ্বশুর কুল বাবা এখন সব কুল উঠে গেছে এখন কুলের কোনো জাত নেই এখন বর্ণ সংকর হয়েছে প্রভাস খণ্ডে বললেন দিবা হবে অন্ধকার প্রজ্বলিত বাতি বর্ণভেদে না থাকিবে সবে আগে জাতি হরি বল দিবা হবে অন্ধকার প্রজ্বলিত বাতি বর্ণভেদ না থাকিবে সব এক জাতি এখন মাগো আপনাদের এরকম এই সলঙ্গা গ্রামে এরকম অনেক জায়গাতে বাবার গ্রহণ করতে যাই আমাদের পাশে যারা আছে তারা বলছে ও বাবা ওমা কি বলছো না বলছে তোমরা দেশ বিদেশে যাচ্ছ যে কোনো একটা জাতের মেয়েছানা এখন আমরা বৌমা করে আনবো আর জাতি বলে কিছু নেই এগুলো কি হলো কোন কুল পবিত্র রইল এগুলো হচ্ছে বর্ণ সংকর সেই জন্য প্রভাস খণ্ডে বললেন যে দিবা হবে অন্ধকার প্রজ্বলিত বাতি বর্ণভেদ না থাকিবে সব এক জাতি বলল ছাগলতে ব্যাঘ্রতে প্রসবেছে এক মহিষ কুঞ্জর ব্যাঘ্রতে প্রসবেছে এক মহিষ কুঞ্জর তেলির মেয়ে রাজকন্যা মালি তার বর বাড়িহীন হবে মেন দিন হবে ঘোর
শ্রীগালে বাঁধিবে বাসা বৃক্ষের উপর। কলিযুগে যেগুলা দেখবেন এগুলো বাবা সমস্ত শাস্ত্রেকার উল্লেখ করে গেছে, এগুলো আমার কথা নয়। বাড়িতে যদি প্রভাস খণ্ড থেকে পড়ে দেখবেন আমাদের মনুষ্য জীবের অবস্থাটা কোন জায়গায় পৌঁছবে। তাই এখানে রাধারানী আমার বাপ শ্বশুর কুল দেহ উচ্চ সমতুল হোমা, যিনি কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণের সঙ্গে যার বিবাহ হয়েছে তার আবার কোথায় সংসার হয়েছে। অভিমন্যু পুত্র আয়ান ঘোষ, আয়ান ঘোষ যখন তপস্যা করেছিলেন ঊর্ধ্বপদে হেডমুন্ডে, কিসের জন্য? না রাধারানীকে স্ত্রী রূপে পাওয়ার জন্য। সেই জন্য এখানে তপস্যা করে যখন বর প্রাপ্ত হলো, ভগবান কৃষ্ণ বর দিতে গেল, কি বললেন? আয়ান ঘোষকে বললেন, বলো তুমি কি বর চাও? ভক্তাধীনে ভগবানকে বললেন, তুমি নাকি ভক্তের অধীন ভগবান, তুমি ভক্ত যা চাইবে তাই দান করবে। বলছে হ্যাঁ। বলছে তাহলে তোমার স্ত্রী রাধারানীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। ভগবান বললে তথাস্তু। ভগবান যিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে, তিনি তার রাধারানীকে দিলেন কাকে? আয়ান ঘোষ। কলিহত জীব আমরা পাবো। আমরা যদি বলি ভগবানকে আমরা লাভ করব কেমন করে? বাবা আমরা যদি মানুষের কেউ যদি কিছু চেয়ে বসে দিতে পারিনি, তাহলে আমরা কেমন করে ভগবান লাভ হবে? ভগবান তিনি সকলকে সর্বস্ব দান করেছে। তাই এখানে যখন নারায়ণ ঘরকে এলেন ভগবান কৃষ্ণ, তখন রাধারানী বললেন, গোবিন্দ তুমি এতই দয়ালু, এতই দানী যে তুমি আমাকেও দিয়ে দিলে ভক্তের হাতে, একটা মনুষ্যের হাতে। শোনো, সে যে জন্য আমাকে চেয়েছে আমি তাকে অভিশাপ দিলাম, স্ত্রী রূপে পাবে, তার মনস্কামনা কোনদিন পূর্ণ হবে না। এধারে গগনে অধিক বেলা হয়ে গেছে আমাদেরও বাবা। আপনাদের গ্রামটা পসরা নিয়ে যেতে হবে, পরিক্রমা করতে হবে বাবা। আমাদেরও শরীরে একটা কষ্ট আছে, তাই এইটা যদি সকাল 7টায় শুরু করা হয়তো ঘন্টা 3 করা যেত। হরি ও যাক, আস্তে আস্তে হবে, আজ হয়নি কাল হবে, হবে। তাই এখানে রাধারানী যখন পদসেবার দ্বারায় ঘুম ভাঙালেন, তখন গোবিন্দ দেখছে গগনে অধিক বেলা হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে নিজের অঞ্চলে নয়নে জল মুছিয়ে দিয়ে রাধারানীর বেশ করে দিলেন। রাধারানী মনে মনে ভাবছে, কৃষ্ণ সে তো আমাকে সাজিয়ে দিল, আমি কি করে সাজাবো? আমার তো কিছু নেই। তাই সাজা দেয়া জাতি কাদের বলা হয়? যারা দধি দুগ্ধের কারবার করে, যারা নিত্য নিত্য দধি দুধের কারবার করে, যারা জাতিতে ময়রা ছানার কারবার করে, এদেরকে বলা হয় সাজা দেয়া জাতি। রাধা কৃষ্ণকে যারা সাজিয়ে দেয় তারা এক প্রকার সাজা দেয়া জাতি। তাই সখীরা এসে আমার রাধারানীর আবাহনে কৃষ্ণকে সাজায় দিলেন। ভাবাবেশী পদকবি বললেন, ও যে যেখানে যা হয়েছিল বিকলিত বেশ, সেখানে যা হয়েছিল বিকলিত বেশ, যেখানে যা হয়েছিল বিকলিত বেশ, সেখানে যা হয়েছিল বিকলিত বেশ, সখীগণে দায়ে সাজায় মনের যাবেশ, সখীগণ সাজায়ে মনে রয়াবে, আমাদের সখীগণে দায়ে সাজায় মনের যাবেশ। সখীগণ সাজায়ে মনে রয়াবে, ও হাসি হাসি এক সখী বাঁশি এনে দিল, হাসি হাসি এক সখী বাঁশি এনে দিল, বাঁশি পেয়ে শ্রী গোবিন্দের আনন্দ বাড়িল, বাঁশি পেয়ে শ্রী গোবিন্দের আনন্দ বাড়িল, আজে বাঁশি পেয়ে শ্রী গোবিন্দের আনন্দ বাড়িল। বাঁশি পেয়ে শ্রী গোবিন্দের আনন্দ বাড়িল। এখানে
যখন যে যার নিজ নিজ সাজে সেজে যে যার গৃহে চলে গেলেন, রাধারানী গেলেন যাবটে, কৃষ্ণ গেলেন নিজালয়ে, সখীরা যে যার চলে গেলেন। কিন্তু রাধারানী কৃষ্ণ অনুগত প্রাণ, তাই তিনি স্বামী দর্শন করার জন্য কলসি কক্ষে নয়ে চলে যাচ্ছে কোথায়? যমুনায় জল ভরতে। ভাবাবেশী বললেন, আমারে সখী সঙ্গে বিনোদিনী কাগরিত লইয়া নীলি বসনে ঘমেটা দিয়া আনন্দিত হইয়া, সখী সঙ্গে বিনোদিনী কাগরিত লইয়া নীলি বসনে ঘমেটা দিয়া। রাধারানী আমার নীলি বসনে ঘমটা দিয়ে আনন্দে চলে যাচ্ছে যমুনায় জল আনতে। ওমা এখন ঘমটা দেওয়ার যুগ উঠে গেছে, এখন সব নাইটি পড়ছে, ঘমটা দেবে কোথায়? এখন ঘমটার যুগ উঠে গেছে। আর এখানে রাধারানী আমার ঘমটা নীল শাড়ি ঘমটা দিয়ে চলে যাচ্ছে, সে যে ঠমকি ঠমকি চলে যায় যায়, ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যা, ঠমকি ঠমকি চলে যা। আজ নীলি বসনে ঘমটা দিয়ে আর নয়নে যায়, বসনে ঘমটা দিয়ে আর নয়নে যায়, নীলি বসনে ঘমটা দিয়ে আর নয়নে যায়, নীল বসনে ঘমটা দিয়ে আর নয়নে যায়। সে যে ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে যা। রাধারানী আমার খালি কলসি নয়ে চলে যাচ্ছে যমুনারে জলে। যমুনায় জল আনতে গিয়ে ললিতা বিশাখাকে বলছে, ওরে বিশাখা, ওরে ললিতা, বৃন্দাবন আরে কত দূর? ওমা, যারা বৃন্দাবনে সদা সর্বদা লীলা করছে তারা জিজ্ঞাসা করছে বৃন্দাবন কত দূর? তখন ললিতা সখী বলে, আরে বেশি দূর নয়, শ্যামে অঙ্গের সৌরভ আসি নাসিকাতে বয়। ললিতা সখী বলে, আরে বেশি দূর নয়, শ্যামঙ্গের সৌরবাসী নাসিকাতে বয়। ললিতা বলছে, ও রাধে, আরে বেশি দূর নয় বৃন্দাবন। দুই পাশে দুই সখী চলে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবন প্রবেশিল শ্যামে জয় দিয়া। ফুলের উপরে ধনী পদ দিয়া যায়, কমলিয়া যায়। বৃন্দাবন প্রবেশিল সখীরে সুধা। যখন সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী বৃন্দাবন প্রবেশ করেছে, কি হয়েছে? ওগো নুপুরের অরুণঝুনু পড়ে গেল সারা, নুপুরের অরুণঝুনু পড়ে গেল সারা, নুপুরের অরুণঝুনু পড়ে গেল সারা, নুপুরের অরুণঝুনু পড়ে গেল সারা। নাগর উঠিয়া বলে রাই এলো পারা, নাগর উঠিয়া বলে রাই এলো পারা, আজ নাগর উঠিয়া বলে রাই এলো পারা। নাগর উঠিয়া বলে রাই এলো পারা। ওগো নিজ প্রতি বসন দিয়া চরণ ধুলি ঝাড়ে, নিজ প্রতি বসন দিয়া চরণ ধুলি ঝাড়ে, নিজ প্রতি বসন দিয়া চরণ ধুলি ঝাড়ে। নিজ প্রতি বসন দিয়া চরণ ধুলি
ঝাড়ে আমারে ললিতা দেখিয়া হাসে কন্দলতা আরে ললিতা দেখিয়া হাসে কন্দলতা আরে ও শ্যামে বামে বসাইল রাধিকা সুন্দরী শ্যামবামে বসাইল রাধিকা সুন্দরী কেনে দাসেতে মাগে চরণ মাধুরী জ্ঞান দাসেতে মাগে চরণ মাধুরী আরে জ্ঞানে দাসেতে মাগে চরণ মাধুরী জ্ঞান দাসেতে মাগে চরণ মাধুরী ওগো ভাঙ্গিয়া চূড়ার ফলে করে লইয়া ভাঙিয়া চূড়ার ফুল করে লইয়া আজ নম প্রেম বলে সেই শ্রীচরণে দিল আমার প্রেম বলে সেই শ্রীচরণে দিল এই রূপে রাধা কৃষ্ণের মিলন হইল 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 চাঁদ বদনে চাঁদের হাতে হরি হরি বলো বদনে চাঁদের আগে হরি হরি বল একবারে হরি বলে বলো না হরি বলে বলে না একবারে হরি বলে বলো না হরি বলে বলে না এবারে ত্রিতাবে জ্বালা দূরে যাবে হরি বলে বলো না জ্বালা দূরে যাবে হরি বলে বলে না আজ ভব জ্বালা দূরে যাবে হরি বলে বলো না বাবা জ্বালা দূরে যাবে হরি বলে বলে না আজ ভব জ্বালা দূরে যাবে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমাদের রাই মিলালো রে শ্যামের সনে আমার রাই মিলালো রে শ্যামের সনে আমাদের রাই মিলালো রে শ্যামের সনে রাই মিলালো রে শ্যামের সনে ভমর বলে আয়ে ভমরি গাইব দুজনে আমার বলে আয় ভমরি গাইব দুজনে ভমর বলে আয়ে ভমরি গাইব দুজনে আমার বলে আয় ভমরি গাইব দুজনে মরে শ্যামের সনে মরে রাই মিলালো রে শ্যামের সনে আমার রাই মিলালো রে শ্যামের সনে আমার রাই মিলালো রে শ্যামের সনে ময়ূর বলে আয়ে ময়ূরী হেরে দুজনে হরি বল আয় ভমরি হেরব দুজনে মরে ময়ূর বলে আয়ে ময়ূরী হেরে দুজনে ময়ূর বলে আয় ময়ূরী হেরব দুজনে আমারে শ্যামের সনে আমারে রাই মিলালো রে শ্যামের সনে আমার রাই মিলালো রে শ্যামের সনে আমার রাই মিলালো রে শ্যামের সনে আবারে কোকিলি বলে আয়ে কোকিলা গাইব দুজনে কোকিল বলে আয় কোকিলা গাইব দুজনে আরে কোকিলি বলে আয়ে কোকিলা গাইব দুজনে কোকিল বলে আয় কোকিলা গাইব দুজনে আমারে শ্যামের সনে আমারে রাই মিলালো রে শ্যামের সনে আমারে রাই মিলালো রে শ্যামের সনে আমারে রাই মিলালো রে শ্যামের জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে